বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন একদিন একটা ইন্টারভিউ দিচ্ছিলেন ডেইলি ক্রিকেটে। সেখানে তিনি বলতেছিলেন, আমি যখন বুঝবো আমি পারতেছি না, আমাকে দিয়ে হচ্ছে না, বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে আমি ভূমিকা রাখতে পারতেছি না, তখন আমি নিজে থেকে পদত্যাগপত্র জমা দিয়ে চলে যাব। আমাকে আলাদা করে বলতে হবে না, আমাকে নিয়ে আলাদা করে সংবাদের শিরোনাম করা লাগবে না, পদত্যাগ চাই এইরকম বলা লাগবে না। তো এখন তার ভাবনাটা কি? ভাই? সে কি বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে ভূমিকা রাখতে পারতেছে? পারা তো দূরের কথা, পারার আশেপাশে যায়নি ভাই। তো তার তার চিন্তা ভাবনা এখন তো পাল্টানো দরকার ভাই। হ্যাঁ, সে সে ইউএইর বিপক্ষে টি-20-তে সিরিজ হারতেছে। পাকিস্তানেরটা বাদই দিলাম, পাকিস্তান ভালো টিম, পাকিস্তানের মাটিতে খেলা, এটা বাদই দিলাম ভাই। ইউএইর বিপক্ষে টি-20 সিরিজ হারলো, আপনার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে হারলো। তো তারপরও কি মানে তার মনে হচ্ছে না যে আমি পারতেছি না? আরো কিছু উদাহরণ আপনাদেরকে দেই, যেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন ভাই। মানে কত বড় গ্যান্ডু কোচ, তাহলে বুঝতে পারবেন। সে আপনার ইউএইর বিপক্ষে একটা টি-20 ম্যাচে, প্রথম ম্যাচে ওইটা 10 ওভারে বাংলাদেশ 100 রান করে ফেলছে। 10 ওভারে বাংলাদেশ 100 রান করে ফেলছে, 2টা উইকেট গেছে, হাতে আছে 8টা উইকেট। হ্যাঁ, আমার ব্যাটসম্যান আছে শামীম পাটোয়ারি, জাকের আলী, অনেক। হ্যাঁ, এবার ভালো ভালো ব্যাটার আছে। তো যে কোনো দেশের যে কোনো কোচ বলেন, ক্যাপ্টেন বলেন, চাইবে যে আমার যে ফিনিশার, বেস্ট ফিনিশার জাকের আলী, অনেক, তাকে আমি দিব। সে 10টা ওভার সুযোগ পাবে, প্রথম 5 ওভার সিঙ্গেল ডাবল করে খেলবে, লাস্ট 5 ওভারে ব্লিস্টারিং একটা ফিনিশিং দিবে, তার ইনিংসটাকে বিল্ড আপ করার বেশ একটা সুযোগ পাবে। খুবই ভালো একটা পজিশনে বাংলাদেশ দল। সেই সময় সে কি করছে? মাহেদী হাসানকে নামায় দিছে, মাহেদী হাসানকে 5 নম্বরে নামায় দিছে। হ্যাঁ, তাইলে চিন্তা করেন, যেই কোচের মাথা থেকে এই রকম অদ্ভুত বুদ্ধি আসে, সেই মানে সে কোন বালের কোচ সেটা আপনারা বুঝতেছেনই। ইভেন পরবর্তী আরেকটা ম্যাচেও মাহেদী হাসানকে 4 নম্বর নাকি 5 নম্বরে নামানো হয়েছে, এবং ওই ম্যাচটাতেও সে প্রথম রান করতে 8টা বল খেলে ফেলছে। টি-20 ক্রিকেটে 9 বলে 1 নাকি 2 রান করে সে আউট হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আমাদের কোচের প্ল্যানিং। তারপরে দেখেন, লাস্ট ম্যাচটার কথাই বলি, পাকিস্তানের বিপক্ষে যে তৃতীয় টি-20 ম্যাচ, সেই ম্যাচটার কথাই বলি না কেন আপনাদেরকে। সেই ম্যাচে সে বাংলাদেশের রান 18 ওভারে, ওইটা কত জানি হয়েছে, যাই হোক, 18 ওভার খেলা শেষ। হ্যাঁ, বাংলাদেশ ব্যাটিং এ লাস্ট 2টা ওভার আছে। ওই সময় আগের ম্যাচে আমার একজন প্লেয়ার তানজিম সাকিব 50 করছে, 30 বলে 50 করছে, এবং একদম পরীক্ষিত একজন হিটার আছে রিশাদ হোসেন। হ্যাঁ, যাকে আমরা সব সময় দেখি হিট করতে পছন্দ করে। তাহলে একজন ব্যাটসম্যান আমার আগের ম্যাচে 50 করছে 30 বলে, একজন ব্যাটসম্যান আছে যাকে আমরা হিটার হিসেবেই চিনি লাস্টের দিকের। তো এই দুইজনকে রেখে আমি কোন যুক্তিতে ভাই মেহেদী হাসান মিরাজকে ওইখানে ব্যাটিং এ পাঠাবো? মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব এবং আপনার হচ্ছে রিশাদ হোসেন, এই দুইজনের থেকে ভালো হিটার এইটা যে বিশ্বাস করে, যেই কোচ এইটা মনে করে, সেই কোচ আমার বালের কোচ। হ্যাঁ, এই হয়েছে অবস্থা। এরকম আরো কিছু ডিসিশন আছে। হ্যাঁ, তার ব্যাটিং এ কোনো স্টেবল পজিশন তার ব্যাটিং এ থাকে না। এইটাই নাকি তার কোচিং এর টেকনিক। টি-20 ক্রিকেটে ভালো করতে হলে আমার যখন যাকে মন চাইবে তাকে নামাবো। আমার মনে হচ্ছে এখন অমুককে আমার নামানো দরকার, তাকে নামাবো। ভাই, অন্যান্য দেশ যে টি-20 ক্রিকেট খেলে আর এত ভালো ক্রিকেট খেলে, তাদের কি একটা স্টেবল ব্যাটিং পজিশন নাই? তাদের কি এরকম উলট পালট করে নামাইতে হয়? তো একটা দেশের ক্রিকেটের উন্নতিতে যদি মানে এইটাই যদি একটা টেকনিক হয়, এইটাই যদি একটা সিদ্ধান্ত হয় যে যখন যাকে মনে হবে তাকে নামাবো, তাইলে ওইটা আমার বালের কোচ। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে আমাদের সালাউদ্দিন। আরো অনেকগুলো আছে, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না ভাই। তার ডিসিশন অনেকগুলা ভুল আছে। এই যে যেমন আপনার ধরেন ইউএইর বিপক্ষে সেকেন্ড টি-20 ম্যাচে আমার দলে আছে সৌম্য সরকার। আমার দলে কিন্তু সৌম্য সরকার স্টিল আছে। সৌম্য সরকার, আমরা ভাই এখন টি-20 ক্রিকেটটা বিবেচনায় আনেন, টি-20 ক্রিকেটে সৌম্য সরকার বেটার নাকি নাজমুল হোসেন শান্ত বেটার? চোখ বন্ধ করে সবাই বলবে সৌম্য সরকার। কিন্তু আমাদের কোচের ব্রেন আলাদা। তার কাছে মনে হয় সৌম্য সরকারের থেকে
নাজমুল শান্ত টি-20-তে বেটার, এবং দ্বিতীয় ম্যাচটাতে নাজমুল হোসেন শান্তকে সুযোগ করে দিছে। নাজমুল হোসেন শান্তকে সুযোগ করে দিছে, সে তাকে খেলাইছে, অথচ সৌম্য সরকারকে ওইখানে একটা টি-20 ম্যাচও খেলানো হয়নি এবং অবশেষে বাদ দেওয়া হয়েছে ইনজুরির কথা বলে। এই হচ্ছে আমাদের কোচ। তারপরে ধরেন আমার আহ নাজমুল হোসেন শান্তকে নিয়েই বলি, নাজমুল হোসেন শান্ত টি-20 দলের সাথে যুক্ত আছে ভাই। এখন একটা দল যে গঠন হয়, নির্বাচকরা একটা দল দেয়, এখানে কিন্তু অবশ্যই ক্যাপ্টেন এবং কোচের কিছু মত থাকে, কোন প্লেয়ারকে তারা চায় এরকম কিছু মত থাকে। তো যেই কোচের মাথা থেকে টি-20 ক্রিকেটের জন্য নাজমুল হাসান শান্তর নাম আসে, সেই কোচ আমার বালের কোচ। হ্যাঁ, যেই কোচের মাথায় এইটা আসে না যে আমার বিপিএল ডিপিএল এ ফাটাফাটি ক্রিকেট খেললো নাইম শেখ, তারপরে মাহিদুল ইসলাম অঙ্কন বিপিএল এ ফাটাফাটি ক্রিকেট খেললো, হ্যাঁ, তাদেরকে তাদের কথা আমার মনেই আসতেছে না, তাদেরকে মনে হচ্ছে না যে আমি দলে আনি। যেই কোচের মাথায় তাদের নাম আসতেছে না, সেই কোচ আমার বালের কোচ। হ্যাঁ, এই হইছে অবস্থা ভাই। আমি নাজমুল হোসেন শান্তর মতো একজন ক্রিকেটারকে রেখে দিচ্ছি দলের সাথে, বসিয়ে রাখতেছি, আবার মাঝে মধ্যে খেলাচ্ছি, অথচ একদম আমার যারা পারফর্মার, একদম প্রমাণিত, মানে বিপিএল এ ধুমধারাক্কা পারফরমেন্স করছে, সেই প্লেয়ারকে আমি দলের সাথে রাখতেছি না। কেন রাখতেছি না? টিম কম্বিনেশন। হ্যাঁ, শান্তর জন্য টিম কম্বিনেশন ঠিক আছে, শান্তর জায়গায় এই দলটাতে হচ্ছে, অথচ আমার ঘরোয়া ক্রিকেটের পারফর্মারদের জায়গা এইখানে হচ্ছে না। এই হচ্ছে আমাদের দেশের কোচ। তো এই যে এত এত কথা বললাম, আরো মনে পড়তেছে না ভাই, যখন খেলা দেখি, খেলা যখন লাইভ দেখি, তখন দেখে বোঝা যায় কি কি কোন জায়গায় কি করলে ভালো হতো, এগুলো বোঝা যায়। এখন একসাথে মনে পড়তেছে না। এরকম আরো অনেক দোষ ত্রুটি আছে তার, একদম অদ্ভুত অদ্ভুত ডিসিশন। হ্যাঁ, অদ্ভুত ডিসিশন। তো এত কিছুর পরেও তার যদি মনে না হয় যে সে বাংলাদেশকে কিছুই দিতে পারতেছে না, তাহলে আসলে এতক্ষণ যা বললাম তার মাথায় সমস্যা আছে, আসলেই সমস্যা আছে। হ্যাঁ, একদম ফাউল একটা কোচ, বুঝছেন? এই যে অনেকে আবার বলে যে বিদেশি যত ক্রিকেটার আছে বিপিএল টিপিএল খেলে, এরা এসে তো সবসময় সালাউদ্দিনকে ভালোই বলে। তো বলবেই তো ভাই, ক্যামেরার সামনে কে কার আসলে খারাপটা বলে? ক্যামেরার সামনে বলে না ভাই, সবাই সবাই ভালোটাই বলে। এবং এরা প্রফেশনাল প্লেয়ার, সবগুলাই প্রফেশনাল প্লেয়ার। তার শত্রুর নামেও যদি তাকে বলতে বলা হয় যে ও কেমন, না ঠিক আছে ভালো তো, এইরকম একটা কথার কথা বলবেই। হ্যাঁ, এখন ক্যামেরার সামনে এসে তো আর বলবে না, না সালাউদ্দিনের কোচিং আমার ভালো লাগে না, সে কোচ হিসেবে ভালো না। বলবেই তো, না খুব ভালো কোচ, তার আন্ডারে কাজ করতেছি, ভালো লাগতেছে, এইগুলা তো বলবেই, স্বাভাবিক ভাই। এইগুলাকে আমরা ধরে ফেলি, হ্যাঁ, যে অমুক এসে সুনাম করলো, অমুক এসে সুনাম করলো, তারপরে এই যে দেখতেছি তো বাস্তবে কি, সেটা তো দেখতেছি।